অ্যাডমিশন। অ্যাডমিশন হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট বা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার থেকে কি কাদেরকে অ্যাডমিশন দিতে চাচ্ছেন স্টুডেন্টদের, সেটা আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো আমি ক্রিয়েট অ্যাডমিশনে যাচ্ছি। ক্রিয়েট অ্যাডমিশনে যাওয়ার ক্ষেত্রে আপনি এখানে দেখতেছেন স্টুডেন্ট অ্যাডমিশন লেখা আছে। এখানে আপনার একাডেমিক ইয়ারটা কোন ইয়ারে অ্যাডমিশন দিতে চাচ্ছেন সেটা, তাদের রেজিস্ট্রেশন নাম্বার কি দিতে চাচ্ছেন, রোল কি হবে তার, এখানে রোলটা দিবেন, অ্যাডমিশন ডেট দিবেন, কোন ক্লাসে অ্যাডমিশন করতে চাচ্ছেন সেটা দিবেন, কোন সেকশনে করাতে যাচ্ছেন সেটা দিবেন। আপনি ক্লাস সিলেক্ট করলে এখানে সেকশন অটো চলে আসবে, সেকশন সিলেক্ট করলে আপনি এখানে ক্যাটাগরিটা চলে আসবে। আচ্ছা, এবার এটা তো গেল একাডেমিকের ডিটেলস। স্টুডেন্টের ডিটেলস আপনার নাম, লাস্ট নেম, তার জেন্ডার, ব্লাড গ্রুপ কি, মোবাইল, মাদার টাং, রিজিয়ন, কেস্ট, মোবাইল নাম্বার, ইমেল, সিটি, স্টেট এন্ড প্রেজেন্ট অ্যাড্রেস এন্ড পার্মানেন্ট অ্যাড্রেস আছে। কিন্তু হ্যাঁ, এখানে আপনার যে লাল কালি রেড মার্ক করা আছে এগুলো ম্যান্ডেটরি, এগুলো দিতে হবে। আর যা রেড মার্ক করা নেই সেগুলো দেওয়ার প্রয়োজন নাই। আপনি চাইলে এখানে ফটো দিতেও পারেন, স্টুডেন্টে নাও দিতে পারেন। এন্ড গার্ডিয়ান, গার্ডিয়ান প্যানেলে আপনার যদি ইতিমধ্যে গার্ডিয়ান ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি গার্ডিয়ানটা এখান থেকে অ্যাড করতে পারেন। আর যদি গার্ডিয়ান ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনি 1 by 1 অ্যাড করতে পারেন গার্ডিয়ানটা। ওকে, আর অবশ্যই গার্ডিয়ানটা নিচে আপনি যে ভিডিওটা দেখবেন গার্ডিয়ান প্যানেল আছে, প্যারেন্টস, ওই প্যানেল থেকে দেখে নেবেন, তো ওখান থেকে সিলেক্ট করলে হয়ে যাবে গার্ডিয়ানটা। ওকে, তো দেন ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্টটা আপনার যদি থাকে স্কুলে তো দিবেন, আর যদি না থাকে দরকার নেই। হোস্টেলটাও সেম, থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। এন্ড এই হোস্টেলের ট্রান্সপোর্টটা অবশ্যই আপনাকে নিচ থেকে ক্রিয়েট করে আনতে হবে, তাহলে এখানে আপনার ড্রপ ডাউনে শো করবে। তো এর জন্য অবশ্যই আপনি নিচে হোস্টেল এন্ড ট্রান্সপোর্টের ভিডিওটা দেখবেন, এবং স্কুল নেম, কোয়ালিফিকেশন এন্ড রিমার্কস এগুলো ফিল আপ করে আপনি সেভ করলে এইটা সেভ হয়ে যাবে, একটা স্টুডেন্ট অ্যাডমিশনে চলে যাবে। দেন অনলাইন অ্যাডমিশন, আপনি যদি অনলাইন দ্বারা অ্যাডমিশন করাতে চান সেক্ষেত্রে আপনি এখানে যারা অনলাইনে অ্যাডমিশন করছে এবং তাদেরকে আপনি চেক করতে পারেন যে অনলাইনে কারা কারা অ্যাডমিশন করছে আমার ফর্ম থেকে, সেটা এখানে দেখতে পারেন। যেমন ক্লাস 1, 2, 3 ফিল্টার করলে এখানে শো করবে যে কোন কারা কারা অনলাইন থেকে অ্যাডমিশন করছে, বুঝছেন? তারপর আছে মাল্টিপল ইম্পোর্ট। মাল্টিপল ইম্পোর্টটা হচ্ছে সিএসভি আকারে। আপনি এখানে স্টেপগুলো ইনস্ট্রাকশন ফলো করবেন, দেওয়া আছে। প্রথমে আপনাকে একটা এক্সাম্পল ফাইল দেবে, এটা ডাউনলোড করতে হবে, একটা ফাইল দিবে। আচ্ছা, দেন আছে আপনাকে ডাউনলোড সিএসভি, এই সিএসভিটা ডাউনলোড করতে হবে। তারপর আছে সিএসভিতে কিছু ফরম্যাট থাকবে, ওই ফরম্যাট অনুযায়ী আপনাকে স্টুডেন্টগুলোকে ক্রিয়েট করতে হবে। যদি আমি এখানে ডাউনলোড করি, এটা আমি একটু ক্লিক করি। আচ্ছা, এখানে দেখেন নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, কেস্ট সবকিছু দেওয়া আছে। আপনি এখানে স্টুডেন্টের সকল স্টুডেন্টের নাম, লাস্ট নেম দিবেন, ব্লাড গ্রুপ দিবেন, জেন্ডার দিবেন, মানে এইভাবে সবগুলো দেওয়ার পরে এটাকে সেভ করবেন। এন্ড সেভ করার পরে আপনি এটাকে সিএসভি আপলোডের অপশন দিবেন। কোন ক্লাসের জন্য? অবশ্যই যদি আপনি ক্লাস 1 এর সেকশন দিয়ে সিলেক্ট করে দেন, ওই সেকশনের ভিতরে কিন্তু এরা সব স্টুডেন্ট করা হবে, বুঝতে পারছেন? এন্ড দেন ক্যাটাগরি, ক্যাটাগরিতে সেম ভাবে জেনারেল ক্যাটাগরিতে সায়েন্স ক্যাটাগরি দিয়ে সেভ করলে এটা সেভ হয়ে যাবে।